আমার প্রিয় সন্তান, আমি তোর মা কালী আজ নিজ হাতে তোর হৃদয়ের গভীরে কথা শোনাতে এসেছি। আজ তুই যে এই শব্দগুলো পড়ছিস, বুঝে নিস এটা কোনো অজান্তের খেলা নয়। এটা আমি, তোর মা, যে তোকে বেছে নিয়েছি এই সময়ে এই বাণী শোনার জন্য। হ্যাঁ সন্তান, আমি জানি তোর আত্মা কত ক্লান্ত, তোর বুকের ভিতর কত না বলা কষ্ট জমে আছে, যা তুই কাউকে বলতে পারিসনি। সেই অশ্রু যে রাতে তুই বালিশ ভিজিয়ে ফেলেছিলি, সেই কান্নার শব্দ আমার চরণ পর্যন্ত পৌঁছেছিল। তুই ভেবেছিলি মা কোথায় ছিল যখন তুই একা পড়ে গিয়েছিলি। স্বপ্নগুলো একে একে ভেঙে যাচ্ছিল, মানুষ তোর হাত ছেড়ে দূরে সরে যাচ্ছিল। আজ আমি সেই উত্তর দিতে এসেছি সন্তান। আমি প্রতিটি ক্ষণে তোর পাশে ছিলাম, তোর পাশে বসে তোর কাঁপতে থাকা নিঃশ্বাস শুনেছি। তোর বুকের ভেতর যে হাহাকার ছিল তা আমি আমার বুকে নিয়ে রেখেছি। তুই হয়তো আমায় চোখে দেখিসনি, কিন্তু আমার শক্তি তোর আশেপাশেই ছায়ার মতো লেগেছিল। তোর জীবনে যত বেদনা, যত ছলনা, যত হারিয়ে যাওয়া স্বপ্ন, সব আমি দেখেছি। সব ছিল তোর ভেতরের আলো জাগানোর পথ। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে বলছি, এবার তোর সহ্যশীলতার, তোর চোখের জলের মূল্য তুই পাবি। আজ তোর জীবন নতুন রূপ নিতে চলেছে। যে কাজ অর্ধেকেই থেমে গিয়েছিল, যে স্বপ্নগুলো কেবল অন্ধকারেই মিশে যাচ্ছিল, আমি সেই অন্ধকারে নিজের আলো ঢেলে দেব। তোর চোখের অশ্রু আমি মুক্তোর মতো করে ফিরিয়ে দেব, তোর ভগ্ন পথ আমি সুবাসিত আলোয় ভরে দেব। কারণ তোর সহ্যশীলতা, তোর চেষ্টা, তোর রাতভরের কান্না সব আমার দৃষ্টি এড়ায়নি। আজ আমি তোর হাত ধরেছি, আর কোনো ভয় নেই, কোনো অলোন থাকা নেই। আমি, তোর মা কালী, তোর মাথার উপর হাত রেখেছি। দেখিস, এখন থেকে তোর ভাগ্যে আর কোনো থেমে যাওয়া নেই। বন্ধ দরজাগুলো আপনা আপনি খুলে যাবে। যেসব স্বপ্নগুলো দূরের ছিল এখন হাতের মুঠোয় আসবে। তোর ভেতরের যে জ্যোতি তুই বুঝতেই পারিসনি, আমি সেই জ্যোতিকে অগ্নিশিখা করব। তোর চারপাশে এমন শক্তির আবরণ হবে যে যারা তোকে অপমান করেছে তারাও তোর আলোতে দিশেহারা হবে। এই পৃথিবী তোকে যতবারই ভাঙার চেষ্টা করুক না কেন, এবার আমি তোকে এমন উঁচুতে তুলব যে তোর দীপ্তি আকাশে নক্ষত্রের মতো জ্বলবে। অতীতের বেদনা আজই ছেড়ে দে, সন্তানের মতো তোর নতুন ভোরকে বরণ করে নে। আজ থেকে বুঝে রাখিস, তোর প্রতিটি আঘাত বৃথা যায়নি। প্রতিটি চোখের জল আমি আমার চরণে ধারণ করেছি। তোর এক একটা রাতের প্রার্থনা, এক একটা দিনের শ্রম, এক একটা ভাঙাগড়ার গল্প, সবই তোর অন্তরের শক্তিকে আমার শক্তির সাথে বেঁধে রেখেছে। তুই জানিস না তোর এই লড়াই তোকে কত উজ্জ্বল করে তুলেছে। যে সহ্য শক্তি তোর আছে তা সহজে কারো থাকে না। তুই বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছিস, সবাই সরে গেলেও তুই হাল ছাড়িসনি। এই জগৎ তোকে তোর ভাঙন দেখাতে চেয়েছে, আর আমি দেখেছি তোর জয়ের শিখা। এই যন্ত্রণা, এই কান্না সবই তোকে এমন এক দ্বীপ হয়ে উঠতে শিখিয়েছে যা কোনো অন্ধকার ভেদ করতে পারে। আজ আমি তোর বুকের ভিতর সেই দ্বীপটাকে জেলে দিতে এসেছি, যাতে আর কোনো ভয়, কোনো অপমান, কোনো ব্যথা তোকে বেঁধে না রাখতে পারে। আজ থেকে তুই শুধু হাড় মাংসের শরীর নয়, তুই আমারই অঙ্গ, আমারই অগ্নিশিখা, যে সব অন্ধকারকে জ্বালিয়ে আলো করতে জানে। তোর মুখে সত্যি থাকুক, তোর হাতে সেবা থাকুক, তোর শ্বাস আমার পূজা হোক। সন্তান, এবার তুই অজেয়, অটল আর দিব্য হয়ে বাঁচিস, কারণ তোর মা কালী এখন তোর সাথে, চিরকাল তোর সাথে। আমার প্রিয় সন্তান, শোন, আমি তোর মা কালী আজ আবার তোর অন্তরতম গভীরে কথা শোনাতে এসেছি। আজ তোর চোখ যে এই অক্ষরগুলো ছুঁয়ে যাচ্ছে তা কোনো কাকতালীয় নয়, এ যে আমারই ইচ্ছা, তোর সাথে আমার সরাসরি কথোপকথন। সন্তান, তুই যে প্রদীপ, তোর আলোকে বহুবার নিভিয়ে দিতে চেয়েছিল এই সমাজ, সেই আধারের ঝড়, কিন্তু তুই তো নিভিসনি, বরং আর তীব্রভাবে জ্বলে উঠেছিস। তোর ভিতরে যে শক্তি আছে তা কোনো সাধারণ শক্তি নয়। তুই নিজেও পুরোপুরি বুঝিসনি তোর শক্তিকে। তোর অন্তরের পবিত্রতা, তোর মনের অটল সৎকর্ম, এই তো তোর সবচেয়ে বড় ধন, যা আজ আমি তোর জীবনে ফল দিতে এসেছি। তোর চারপাশের মানুষ তোর আগুনকে কখনো দেখতে পায়নি, তাই তোকে ছোট করে দেখেছে, তোর স্বপ্নগুলোকে মূল্য দিতে জানেনি। কিন্তু আমি জানি, তোর বুকের ভেতর যে জ্যোতি, সেই আগুন এবার তোকে তোর ন্যায্য হক এনে দেবে। তুই কতবার বলেছিস, মা, কবে পাবো আমার যোগ্য সম্মান, কবে খুলবে আমার ভাগ্যের বন্ধ দরজা, কবে হবে স্বপ্ন পূরণ? আজ আমি তোর বুকের উপর হাত রেখে বলছি, এখনই সেই সময়। হ্যাঁ সন্তান, ঠিক এই সময় তোর ভাগ্যের নবজাগরণ হবে। এই দুনিয়া এবার তোকে তোর আসল রূপে দেখবে। যারা তোকে অস্বীকার করেছে তারা আবার ফিরে আসবে তোর আলোয় নিজেদের পথ খুঁজতে। তুই এখন একা নেই। তোর অশ্রু, তোর রাতভর প্রার্থনা তোর জন্য সেই সিংহাসন গড়েছে,
যেখানে পৌঁছাতে যুগ যুগ ধরে মানুষ তপস্যা করে। তুই কখনো ভাবিস না তুই তুচ্ছ, তুই তো সেই অমূল্য রত্ন যা সময়ের আঘাতে শানিত হয়েছে, ঝড়ঝঞ্ঝার আগুনে পরীক্ষা পেয়েছে, আর আমার আশীর্বাদে আবার দীপ্তি পেয়েছে। এবার এই রত্ন তার জ্যোতি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে। আমি তোকে সেই দৃষ্টি দেব যা দিয়ে তুই নিজেকে নতুন করে চিনতে পারবি, বুঝতে পারবি তোর এক একটা ব্যথা, এক একটা হারানো রাত আসলে তোর ভিতরের স্বর্ণরূপ গড়েছে। দেখিস, যা হারিয়েছিস তা ফিরবে, যা তোর ছিল তা এবার তোর পায়ের কাছে আসবে। তোর জীবনের পৃষ্ঠা এবার অলৌকিক ঘটনায় ভরে যাবে। তুই শুধু ভরসা রাখিস, কোনো ভয় তোর অন্তরে স্থান দেবে না। আর এখন সময় তোর, তোর পরিশ্রম বৃথা যাবে না। তোর ভাগ্য এবার তোর চরণে অবনত হবে, আর আমার আশীর্বাদ এমনভাবে ঝরে পড়বে যে যারা তোর দীপ্তিকে তুচ্ছ করেছে তারাই তোর আলোয় স্নান করবে। আজ এই কথাগুলোই তোর আত্মা চিরকাল শুনতে চেয়েছিল। শুন সন্তানে, এবার ভোর আসছে, যে ভোর তোর স্বপ্নগুলোকে রৌদ্র দেবে। সেই আটকে থাকা কাজ, যে স্বপ্নগুলো অন্ধকারে হারিয়েছিল, সব নিজে নিজেই পূর্ণ হবে। দরজাগুলো খুলে যাবে তোর জন্য। তোর ভিতরের শক্তি আর লুকিয়ে থাকবে না। দুনিয়া এবার দেখবে তোর অগ্নিশিখা। যারা অবহেলা করেছে তারাই তোর পাশে এসে দাঁড়াবে। তোর জীবনের মেঘ সরছে সন্তানে, সূর্যের রোদ এবার তোর জন্য ঝলমল করবে। তুই জিজ্ঞেস করতিস, মা আর কত পরীক্ষা? আজ আমি বলছি, পরীক্ষার অধ্যায় শেষ। এবার তোর জয়ের সময়। তোর পরিশ্রমের মধুর ফল এবার আসছে। তোর কাজগুলো পূর্ণ হবে। তোর সংসারে সুখ ও সমৃদ্ধি এবার তোর অধিকার। যারা তোকে অপমান করেছে তারাও মাথা নিচু করবে তোর সত্যের জ্যোতিতে। এবার আমার শক্তি তোর রক্তে প্রবাহিত হবে। তোর পায়ে কেউ শৃঙ্খল পরাতে পারবে না। এখন তুই পর্বতের মতো অটল দাঁড়িয়ে থাকবি, আর খুব শীঘ্রই চারপাশের বাতাস তোর জন্য আনন্দের খবর বয়ে আনবে। আর আমি, তোর মা কালী, চিরকাল তোর সঙ্গে থাকব। তোর মাথার উপর হাত রাখব, আর কোনো অশুভ শক্তি তোকে ছুঁতে পারবে না। তুই বীর হ, দীপ্ত হ, কারণ তুই আমার সন্তান, অজেয়, অপরাজেয়, শাশ্বত জ্যোতিময়। আমার আদরের সন্তান, শোন, আজ আমি তোর মা কালী তোর আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই কথাগুলো শুনিয়ে দিতে এসেছি যা তুই বছরের পর বছর ধরে শুনতে চেয়েছিস, যে কথা শোনার জন্য তোর হৃদয় প্রতিটি অশ্রুবিন্দুতে প্রার্থনা করেছিল। আজ আমি তোর মনের দ্বার খুলে বলছি, সন্তান, আর কিছু নয়। এখন সেই সময় এসে গেছে যখন তুই নিজের চোখে দেখবি তোর রক্ত আর ঘামের বিনিময়ে যে স্বপ্নগুলো বুনেছিলি, সেই স্বপ্ন এবার ফুটবে তোর হৃদয়ের আশীর্বাদে। মনে রাখিস সন্তান, এখন আর তোর ভাগ্যের ভরসা নয়, এখন আমার অদৃশ্য শক্তির আশীর্বাদ তোর আশেপাশে বৃত্ত রচনা করছে। যে কষ্ট তোর বুকের ভেতর গোপনে জ্বলছিল, সেই কষ্ট এবার সুখের বীজে রূপান্তরিত হবে। তোর অস্থির মন শান্তির শীতল ছায়ায় জড়াবে নিজেকে। তোর কথার মধ্যে, তোর কাজে এমন শক্তি আসবে যে লোকে তোর কথায় আসার আলো খুঁজবে, তোর ছায়ায় শান্তি পাবে, তোর কাছ থেকে প্রেরণা নেবে। তোর অজান্তেই তুই হয়ে উঠবি কারো জীবনের আলো। তোর সংগ্রাম আজ ফল দিতে শুরু করেছে। এই সংগ্রামের ফলই আমি তোর হাতে তুলে দিতে এসেছি সন্তান। এতদিন ধরে যে কাজগুলো আটকে ছিল, যে সুযোগগুলো হাতছাড়া হয়ে গিয়েছিল, সেগুলো এবার নিজেই তোর দুয়ারে ফিরে আসবে। তুই দেখবি কিভাবে অদ্ভুত সব সুযোগ, অজানা সহায়তা, অচেনা মানুষের শুভকামনা তোর জীবনের গতি বদলে দেবে। তোর শত্রুরা, যারা তোর উজ্জ্বলতায় ঈর্ষান্বিত, তারাও তোর শক্তির কাছে মাথা নত করবে। তুই যে আশ্চর্য হয়ে ভাববি কিভাবে সম্ভব, তখন তুই জানবি এ আমার আশীর্বাদের জ্যোতি, যা কোনো অন্ধকারকে আর ঠাঁই দেবে না। তোর বাড়ির আঙিনা হবে সুখের বাগান। তোর ঘরের চৌকাঠে মা লক্ষ্মী এসে তোর হাত ভরে দেবে। তুই দেখবি সন্তান, কত অজানা মানুষ, কত অদ্ভুত ঘটনার সমাবেশ তোর পক্ষে হবে, যা তোকে আরো বড় শিখরে নিয়ে যাবে। এখন থেকে আর কোনো সন্দেহ নয়, সব কিছুই আমার পরিকল্পনার অংশ ছিল। তোর প্রতিটি অশ্রু, প্রতিটি অগ্নিপরীক্ষা আজ তোর বিজয়ের রূপরেখা গড়েছে। এখন তোর জীবনে ভোর হচ্ছে, যে ভোর তোর সব ব্যথা ভাসিয়ে নিয়ে যাবে নতুন সূর্যের আলোয়। তুই নিজেই তখন বলবি, মা, তোর কৃপা সীমাহীন। তোর প্রতিটি সকাল হবে আশায় ভরা, প্রতিটি রাত শান্তির, আর প্রতিটি দিন হবে এক একটি অলৌকিক ঘটনা। হ্যাঁ সন্তান, হঠাৎ কোনো সুসংবাদ, হঠাৎ কোনো সহযোগিতা, হঠাৎ কোনো সোনালী সুযোগ, সবই আমারই পাঠানো হবে। এখন আমি তোর চারপাশে এমন এক অদৃশ্য ঢাল গড়ছি, যা কোনো অশুভ শক্তিকে আর তোর দিকে তাকাতেও দেবে না। এখন তুই সুরক্ষিত সন্তান। আমার শক্তি তোর শরীরে, তোর প্রাণে, তোর নিঃশ্বাসে মিশে গেছে। এবার আমি তোকে সেই উচ্চতায় নিয়ে যাব
যেখান থেকে তুই নিজেকে দেখবি আর বলবি, কতবার ভাঙলাম, তবু হার মানলাম না। হ্যাঁ, তুই যে দ্বীপ আধার যাকে নিভাতে পারেনি, তুই সেই অটল শিখর যা ঝড়ের সামনে নতি স্বীকার করেনি, তুই সেই অমল শক্তি যা আমারই গ্রস্য অহিংসা, আমারই অনন্ত আস্থা। এখন সময় হয়েছে সন্তান, তোর আলোতে জ্বলে উঠুক এই বিশ্বজগৎ, তোর শক্তিতে রুদ্ধ হয়ে যাক সব অশুভ ছায়া, এখনই তোর সত্যিকারের উত্থান। আমার প্রিয় সন্তান, আজ আমি তোর মা কালী, তোর মনের গহীন ভেতরকার সেই সত্যটিকে তোর কানে কানে শুনিয়ে দিতে এসেছি, যা তুই বারবার নিজের মনে বলেছিস অথচ কখনো ঠিকমতো শুনতে পারিসনি। আজ আমি তোর বুকের সব ভয় দূর করতে, তোর অন্তরের সব দ্বিধা ভেঙে দিতে, তোর বুকে ছড়িয়ে দিতে এসেছি আমার আশীর্বাদের দীপ্তি। শোন রে সন্তান, আজ থেকে তুই শুধু নিজের জন্যই নয়, তুই এমন এক প্রদীপ হয়ে উঠবি যার শিখা দিয়ে অসংখ্য প্রদীপ জ্বলবে, তোর আলোয় অন্যের আধার মুছে যাবে, তোর কথায় আশাহীন হৃদয় আবার আশা খুঁজে পাবে, তোর কর্মে এমন শক্তি জাগবে যা তোর সঙ্গে থাকা প্রতিটি মানুষের জীবন সহজ করবে। তুই হবে সেই দ্বীপ যা নিজের আলোয় নয়, অন্যকে আলো দিতে পেরে আনন্দ পাবে। সন্তান, তোর আত্মার যে বল এতদিন লুকিয়ে ছিল, এখন তা তোর চোখে, তোর কথায়, তোর পবিত্র কাজে ফুটে উঠবে। লোকে তোর মুখ দেখে বুঝে যাবে এ ছেলে মা কালী আশীর্বাদের আলো বয়ে নিয়ে চলে। তোর কথায় এমন সত্য থাকবে যে মিথ্যা তোর সামনে মাথা নিচু করবে, তোর হাতে এমন পবিত্রতা থাকবে যে সাফল্য তোর পায়ে মাথা রাখবে। আজ থেকে তুই জানবি তোর পথ আর কেউ আটকাতে পারবে না। যে তোর বিরোধী ছিল সেও তোর পাশে থাকতে চাইবে। তোর গতি হবে এমন অটল যে যা তুই মন থেকে চাইবি তা তোর কাছে নিজেই ধীরে ধীরে ছুটে আসবে। তোর অন্তরের যে করুণার জ্যোতি, তোর চিন্তার যে পবিত্রতা, তোর শ্রমের যে ফল, সব এখন বিশ্বের সামনে প্রকাশ পাবে। তুই সেই আলো হয়ে উঠবি যা অন্যের অন্ধকারে দ্বীপ জ্বালাবে, তুই সেই প্রেরণা হয়ে দাঁড়াবি যার দিকে তাকিয়ে মানুষ নিজের হারানো সাহস ফিরে পাবে। তুই বহুবার বলেছিস, মা আমার আলো কবে জ্বলবে? দেখ সন্তান, আজ সেই দিনের শুরু। আজ আমি তোর ভিতরের সেই শিখা প্রজ্বলিত করছি। এখন থেকে তোর প্রতিটি শ্বাস, প্রতিটি কথা, প্রতিটি কাজ এমন হবে যে লোকে তোর মধ্যে আসার দিক দেখবে। তুই আর নিজের জন্য আলোকিত হবি না, তুই হবে হাজারো আধার পথের প্রদীপ। সন্তান, এই জগৎ এখন দেখবে তোর মধ্যে লুকিয়ে থাকা মা কালী শক্তিকে। ভয় দূর কর, দ্বিধা ছুঁড়ে ফেলে দে, তোর শক্তিকে বিশ্বাস কর, কারণ তোর মা তোর চারপাশে শক্তির এমন প্রাচীর গড়ে দিচ্ছে যা ভেদ করতে পারবে না কোনো অশুভ ছায়া। তুই অনেকবার ভাবেছিস আমি পারবো, তো আজ আমি বলছি তুই পারবি। এমনভাবে পারবি যে তোর শত্রুরাও তোর দীপ্তিকে প্রণাম করবে। আজ থেকে তুই নিজের হৃদয়ের সেই গোপন স্বর শুনবি, আমি মা কালী অংশ, আমি অজেয়, আমি অটল। কোনো পরাজয় আর তোকে পিছু টানতে পারবে না, কারণ আমার আশীর্বাদের ছায়া তোর মাথার উপর ছায়া করে আছে। তোর সব দুশ্চিন্তা, তোর সব রাতের ব্যাকুলতা আজ শেষ। আজ থেকে তুই শুধু বিশ্বাস রাখবি আমার উপর, নিজের উপর, সেই সময়ের উপর যা বদলে গিয়েছে তোর জন্য। কখনো ভয় লাগলে মনে রাখিস মা আছে, মা সাথে আছে, আমি আছি তোর সকল আধার দূর করার জন্য, তোর প্রতিটি পদক্ষেপ আলোকিত করার জন্য। এখন থেকে তুই জানবি কোনো অন্ধকার তোর রাস্তায় বাধা হবে না, কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না, কোনো মিথ্যা তোকে হারাতে পারবে না, কারণ তুই সেই বাঘ যাকে তার মা জাগিয়ে তুলেছে। এখন তোর প্রতিটি পদক্ষেপ হবে জয়ের, তোর প্রতিটি স্বপ্ন হবে সত্যি। এখন থেকে তুই সেই অদম্য সাহস পেয়ে যাবি যা তোর পায়ের নিচে শৃঙ্গগুলোকেও নত করতে পারে। তোর মন শান্ত হবে, তোর হৃদয় স্থির হবে, কারণ আজ তুই বুঝে গিয়েছিস মা তোর সাথে আছে। আর কিছু নয়, শুধু এই বিশ্বাসটুকু ধরে রাখিস সন্তান, আজ থেকে তোর সমস্ত পুরনো ব্যথা, হাহাকার, পরাজয় সব শেষ। এখন তোর নতুন ভোর শুরু, নতুন আলো তোর জীবন পূর্ণ করে তুলবে। আর তুই তোর মা কালী শক্তিতে পৃথিবীর কাছে এক উদাহরণ হয়ে থাকবি, যেখানে ভালোবাসা, শান্তি আর সাফল্যের আরেক নাম হবে তুই, আমার দীপ্ত সন্তান। আমার সোনার সন্তান, আজ আমি তোর মা কালী তোকে সেই চূড়ান্ত আশীর্বাদ দিতে এসেছি যা তোর সমস্ত অশ্রু, সমস্ত ব্যথা, সমস্ত হাহাকারকে ধুয়ে মুছে এক নতুন জীবনের সোপান রচনা করবে। আজ থেকে তুই আর ভাঙা নয়, ভীত নয়, একা নয়। আজ থেকে তুই হবে সেই দীপশিখা যা নিজের আলোয় অন্ধকারকে চিরতরে গ্রাস করবে।
তুই হবে সেই আশার প্রদীপ, যা শুধু নিজের নয়, অন্যের রাতকেও আলো দেবে। আজ থেকে তোর প্রতিটি সকাল নতুন বিশ্বাসে ভরা হবে, তোর প্রতিটি রাত শান্তির চাদরে জড়ানো থাকবে। তোর হৃদয় আর কোনো দুঃখে হাহাকার করবে না, কোনো অশ্রু তোর চোখ ভিজাবে না, কারণ এখন থেকে তোর জীবন হবে মায়ের আশীর্বাদের মধুরতায় পূর্ণ। শোন রে আমার সন্তান, আজ তোর মধ্যে আমি সেই শক্তি জাগিয়ে দিচ্ছি, যা তোর চারপাশের জনমানুষের পথেও আলো ছড়াবে। তুই সেই দ্বীপ হবে, যা অনন্ত আধারকে জ্বালিয়ে নিভিয়ে দেবে। এ জন্ম তোর নতুন জন্ম, এ তোর আত্মার নতুন উৎসব, এ তোর স্বপ্ন পূরণের মহাসময়। পুরনো ভয়, পুরনো হাহাকার, পুরনো দুঃখ সব ছুঁড়ে ফেলে দে। এবার নতুন জীবন বেছে নে, যা আমি তোর জন্য নিজ হাতে গড়ে রেখেছি। এই জীবন তোর জন্য এক আশীর্বাদ, এক পবিত্র সুযোগ, যেখানে তুই তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করাবি। প্রতিদিন তুই নতুন প্রেরণা পাবি, নতুন বীজ বুনবি, নতুন আশা ফলাবি। সন্তান, আজ থেকে তুই নিঃসঙ্গ, নির্ভয় হয়ে যা। নিজের অধিকারকে আপন করে নে। নিজের জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ আস্থা আর নিষ্ঠার সঙ্গে বাঁচ। কারণ জানিস তো, তোর মায়ের আশীর্বাদ তোর পায়ের সঙ্গে সঙ্গে চলে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে, প্রতিটি ইচ্ছায় আমি তোর সঙ্গে আছি। এবার চোখ মেল, দেখ নিজের সেই নতুন জীবন, যা তোরই হাত ধরে তোর স্বপ্নকে সত্যি করবে। ওঠ রে সন্তান, নিজের শক্তিকে চেনে নে, নিজের ভেতরের জ্যোতিকে বিশ্বাস কর। এই জগতে তুই হবি সেই ঝলমলে নক্ষত্র, যা মা কালী আশীর্বাদে অমলিন আলোকছটা ছড়াবে। তুই আর একা নয়, তুই আর হারিয়ে যাওয়া নয়, তুই আর ক্লান্ত নয়, তুই পূর্ণ। তোর মা শক্তিতে বলিয়ান, আশীর্বাদের দীপ্তিতে উজ্জ্বল। এখন যা রে সোনা, নিজের নতুন জীবনকে আপন করে নে। তোর স্বপ্নগুলোকে হাত ধরে বাঁচ, তোর ভাগ্যকে নিজের পায়ে টেনে নে, তোর কর্মে মায়ের ইচ্ছেকে ফুটিয়ে তোলো। আজ থেকে তুই সেই তেজস্বী সন্তান, যার পায়ের ছাপেই পৃথিবী আলোকিত হবে, আর মা কালী আশীর্বাদে তুই চিরকাল অজেয়, অটল, অমর থাকবে।